অতএব হে নবী, তুমি নিষ্ঠার সাথে নিজেকে সঠিক দ্বীনের উপর কায়েম রাখো। আল্লাহ তাআলার প্রকৃতির উপর নিজেকে দাঁড় করাও, যার উপর তিনি মানুষকে পয়দা করেছেন। মনে রেখো, আল্লাহর সৃষ্টির মাঝে কোনো রদ বদল নেই। এ হচ্ছে সহজ সরল জীবন বিধান, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। অবশ্যই আল্লাহ তাআলার কাছে কিয়ামতের সময় জ্ঞান আছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন, তিনিই জানেন যা মায়ের শুক্রকীটের মাঝে মজুদ রয়েছে। কোন মানুষই বলতে পারে না আগামীকাল সে কি অর্জন করবে, না কেউ একথা বলতে পারে কোন জমিনে সে মৃত্যু বরণ করবে। নিঃসন্দেহে এ তথ্যগুলো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তিনি সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। যারা আমার আয়াতসমূহ বিকৃত করে তারা কিন্তু কেউই আমার দৃষ্টির অগোচরে নয়। তুমি বলো, যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে ভালো, না যে ব্যক্তি কিয়ামতের দিন শান্তি ও নিরাপত্তার সাথে আমার সামনে হাজির হবে সে ভালো? এরপরেও চৈতন্যদয় না হলে যা ইচ্ছা তোমরা তাই করো। তবে মনে রেখো, তোমরা যাই করো আল্লাহ তাআলা তা অবলোকন করছেন। যারা কোরআনের মতো একটি স্মরণিকা গ্রন্থ তাদের কাছে আসার পর তাকে অস্বীকার করে, তারা অচিরেই তাদের পরিণাম টের পাবে। মূলত তা কোরআন হচ্ছে এক সম্মানিত গ্রন্থ। এতে বাতিল কিছু অনুপ্রবেশের আশঙ্কা নেই। তার সামনের দিক থেকেও নয়, তার পেছনের দিক থেকেও নয়, কেননা এটা বিজ্ঞ, কুশলী, প্রশংসিত সত্তার কাছ থেকে নাজিল করা হয়েছে। অচিরেই আমি আমার কুদরতের নিদর্শনসমূহ দিগন্ত বলয়ে প্রদর্শন করব এবং তাদের নিজেদের মধ্যেও তা আমি দেখিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত তাদের উপর এটা পরিষ্কার হয়ে যায় যে এ কোরআনই মূলত সত্য। হে নবী, তোমার জন্য এ কথা কি যথেষ্ট নয়? তোমার মালিক তোমার সব কিছু সম্পর্কে অবহিত। জেনে রেখো, এরা কিন্তু এদের মালিকের সাথে সাক্ষাৎকারের ব্যাপারেই সন্দিহান। আরো জেনে রেখো, এদের সব কিছুই আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছেন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বেঁচে থাকো, কেননা কিছু কিছু ক্ষেত্রে অনুমান আসলেই অপরাধ। এবং একে অপরের দোষ খোঁজার জন্য তার পিছনে গোয়েন্দাগিরি করো না। একজন আরেকজনের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? আর অবশ্যই তোমরা এটা অত্যন্ত ঘৃণা করো। এসব ব্যাপারে আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করেন এবং তিনি একান্ত দয়ালু। হে মুহাম্মদ, তুমি বলো, তিনি আল্লাহ, তিনি এক একক, তিনি কারোই মুখাপেক্ষী নন, তার থেকে কেউ জন্ম নেয়নি, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি, আর তার সমতুল্য দ্বিতীয় কেউই নেই।